হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের 13 নম্বর অধ্যায় দীর্ঘতম পদক্ষেপ অর্থাৎ দ্য লংগেস্ট স্টেপ যে চ্যাপ্টারটা আছে ওইটা আজকে আমি তোমাদের করাবো। সবাই নাম দেখেই বুঝতে পারছো দীর্ঘতম পদক্ষেপ। দীর্ঘতম কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? দীর্ঘ মানে লম্বা, দীর্ঘতম মানে সবচেয়ে বড় যে স্টেপটা আছে বা পদক্ষেপ সেটা তোমাদের এই চ্যাপ্টারে আজকে আলোচনা হবে। তাহলে কি, চলো তোমাদের বইয়ে যে আছে সেটা আমি আজকে করিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের শুরুতেই প্রথমেই একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং গল্প, খুব মজাদার। সেই গল্পটা কি আজকে আমি প্রথমে একটু পড়ে নিচ্ছি। গল্পটা হচ্ছে, সবাই আমরা গল্প করতে খুব ভালোবাসি, তাহলে গল্পটা কি দেখে নেই। গল্পটা হচ্ছে 3 বন্ধু মিলে। 3 বন্ধু, তারা কে কে? 3 বন্ধু হচ্ছে একটি খরগোশ, একটি হাতি ও একটি হরিণ। তারা একসঙ্গে একটি পার্কে খেলা করছিল। কি করছিল? পার্কে খেলা করছিল। সবাই আমরা খেলা করতে ভালোবাসি। তারা কি ধরনের খেলা করছিল চলো সেটা আমরা দেখে নিই। কি করছিল যে প্রথমে যে হরিণটা যে আছে, হরিণটা বলল চলো দেখি ওই পাকা সেতুটি কে আগে পার হতে পারে। সেতু মানে ব্রিজ। তো কি হলো, ওই পার্কে একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটা তারা 3 বন্ধু মিলে ভাবলো বা বুঝলো যে চলো আমরা পার্কে একটু খেলা করি। সেই খেলাটা হলো কে আগে ওই ব্রিজটা পার হতে পারে। তাহলে এবার হাতি বলল, 3 বন্ধুর মধ্যে কে ছিল? খরগোশ, হাতি আর হরিণ। তো প্রথমে হরিণটা অফার করলো, যে বলল চলো আমরা সবাই মিলে পার্কে খেলা করি। খেলাটা কি? সেতুকে পার করা। কিভাবে? কিন্তু হাতি কি করলো? হাতি বলল কিন্তু তোমরা দুজনেই ছুটতে পারো আর আমি চলি ধীরে ধীরে। হাতি মোটা, তো হাতি কি করে? হাতি দৌড়াতে পারে না। হাতি কি করে? হাতি হেঁটে হেঁটে চলে। তো সে বলল তোমরা সবাই, তুমি আর খরগোশ মানে হরিণ আর খরগোশ, দিস ডিয়ার আর রেবিট, ওরা কি করে? ওরা খুব জোরে দৌড়াতে পারে, ওরা খুব জোরে দৌড়িয়ে দৌড়িয়ে চলতে পারে, কিন্তু হাতি তো শুধু হাঁটে। তা আমি জানি তোমাদের মধ্যে একজন সেতুটি আগে পার হবে। হাতি বলল এবার যদি এই কম্পিটিশনটা করি, মানে এই রকম প্রতিযোগিতাটা করি, খেলাটা করি, তাহলে তোমরা 2 জন আগে পৌঁছে যাবে। আমি তো হাঁটতে দৌড়াতে পারি না, তো হেঁটে হেঁটে আর কত আগে যাব। সুতরাং আমি এই খেলাটা খেলতে চাই না। হাতি বলল তাহলে আমি এই খেলাটা খেলতে চাই না। খরগোশ বলল চিন্তা করবে না, আমরা একটা নিয়ম বানাই, আমরা দৌড়াবো না। তো খরগোশ বলল হাতিকে, এলিফ্যান্টকে, রেবিট বলল যে ঠিক আছে, আমরা কি করব, আমরা একটা নিয়ম বানাই, চলো। নিয়মটা কি? আমরা দৌড়াবো না, আমরা কি করব, আমরা হাঁটবো, মানে আমরা হেঁটে হেঁটে চলবো, যাতে হাতি ওই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে পারে। তার জন্য খরগোশটা বলল যে দৌড়ে খেলবো না, আমরা হেঁটে হেঁটে খেলে হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে এই ব্রিজটাকে পার করব। তাহলে কি হলো? খরগোশটা বলল তাহলে ঠিক আছে, এটা খুব মজা হবে। তো তারা 3 বন্ধু এই কম্পিটিশনটা শুরু করলো, খেলতে শুরু করলো। খেলাটা কি ছিল? হেঁটে হেঁটে ব্রিজ পার করা বা সেতু পার করা। এবার বিস্ময়কর কথা, দ্যাট ইজ আশ্চর্যজনক, যে শেষ পর্যন্ত হাতিটা খেলাটা জিতে গেল। কি করলো? কে জিতলো? এলিফ্যান্ট উইন দ্য ম্যাচ। তোমরা কি বলতে পারো হাতিটা কেন জিতলো? হাতিটা কেন জিতলো? কারণ হাতিটা ছিল খুব বড়, খুব মোটা। তো সে যখন হাঁটতো তখন হাতির যে পায়ের স্টেপগুলো, মানে কি পায়ের যে পদক্ষেপগুলো, সেগুলো খুব বড় বড় হতো। তো বড় বড় হওয়াতে সে কি করলো, সে আগে খুব তাড়াতাড়ি ব্রিজটা বা সেতুটা পার করে নিল। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তোমাদের যে বইয়ের মধ্যে যে দ্বিতীয় কোশ্চেনটা বা প্রশ্নটা করলো সেটা ছিল কে সবচেয়ে বড় পদক্ষেপ নেয়। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারলাম? কে পদক্ষেপ নেয়? হাতি সবচেয়ে বড় পদক্ষেপ নেয়। তো হাতি সবচেয়ে বড় পদক্ষেপ হওয়াতে হাতি কি করলো? হাতি জিতে গেল। তো খরগোশ আর হরিণ
ওরা একটু হাতির থেকে ছোট মাপের হয়, তো ওদের যে হাঁটার যে পদক্ষেপ বা হাঁটার যে স্টেপ সেটা কি হয়, ছোট ছোট হয়। ছোট ছোট হওয়াতে ওরা কি করলো, হাতির পরে গিয়ে পড়লো। তো তিন বন্ধু মানে কি, খরগোশ, হাতি আর হরিণ, রেবিট, এলিফ্যান্ট আর ডেয়ার, তিনজনে মিলে যে খেলাটা খেললো, সেই খেলাতে হেঁটে হেঁটে কে জিতলো, হাতি জিতলো। কারণ হাতির পায়ের স্টেপ বা পদক্ষেপ কি হয়, সবচেয়ে বড় হয়। তো বড় পদক্ষেপ হওয়াতে হাতি কি করলো, হাতি জিতে গেল। তো এখন দেখো আমরা এই চ্যাপ্টারটাতে শুধু অনেকগুলো কার্যকলাপ দেখবো, কাজ দেখবো। কি করছে দেখো, দুইটা টেবিলে দুই বান্ধবী বসে আছে। তো এখানে দুই বান্ধবী বা দুই বন্ধু বসে আছে। কি বলেছে দেখো, আমি এখানে বসি, আমার বন্ধু আমার থেকে কত দূর বসেছে তা আমি বের করব। এবার দুই বন্ধু দুই টেবিলে বসলো, তারা নিজেরা নিজেরা খেলা করলো যে দেখি তুই আমার থেকে কত দূরে বসেছিস, দূরত্বটা কত, চল মেপে দেখি। কি করে মাপবো? তারা কি করলো, একজনের টেবিল থেকে আরেকজনের টেবিলে এরকম হেঁটে হেঁটে গেল। এই যে হাঁটার স্টেপ, এই স্টেপ বা পদক্ষেপকে তারা এক একক করে ধরে নিল। তাহলে কি হলো, হাঁটতে হাঁটতে ওই টেবিল থেকে ওই টেবিলে এক বন্ধু গিয়ে দেখলো যে কয়টা স্টেপ হলো বা কয়টা পদক্ষেপ হলো। তারা এইভাবে কি করলো, ওই টেবিল থেকে এই টেবিলের দূরত্বটা মেপে নিল। তো তোমরাও ক্লাসে কি করবে বা বাড়িতে কি করবে, 3-4 জন বন্ধু মিলে বা 5-6 জন বন্ধু মিলে একসঙ্গে বসে বিভিন্ন ধরনের জিনিসের বা বিভিন্ন এক বন্ধু থেকে আরেক বন্ধুর ডিস্টেন্সটা কত সেটা তুমি মেপে বের করতে পারো। তাহলে যেমন ধরো তোমার স্কুলের বা তোমার বাড়ির দরজা বা জানালার দূরত্ব, বা স্কুলের মধ্যে যে বসেছ ব্ল্যাকবোর্ডটা কত বড়, এই যে তোমার ব্ল্যাকবোর্ড সেটা কত বড় তুমি মেপে নিতে পারো। কিভাবে? তুমি হাত দিয়ে মাপতে পারো, তুমি হাতের আঙ্গুল দিয়ে মাপতে পারো। তো এই যে মাপাটা হাত দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে সেটা কি করে মাপতে হয় সেটা এখানে বলেছে। দেখো, হাত না আঙ্গুল, তোমাদের 106 পাতাতে দেখো আছে হাত না আঙ্গুল তোমরা ইউজ করবে বা ব্যবহার করবে। সেটা কি, রজত তার হাতের বিঘত দিয়ে কিছু জিনিসের দৈর্ঘ্য মাপতে চায়, এইগুলি ছবিতে দেখানো হয়েছে। দেখো বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিতে কি আছে, একজন ছেলে একটা আছে, ছেলেটার নাম কি বললো ওরা, রজত বললো। তো রজত তার হাতের বিঘত, হাতের বিঘত কোনটাকে বলে, এই যে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের যে মাপটা সেটাকে আমরা বলি কি, হাতের বিঘত। তো হাতের বিঘত দিয়ে সে কি করছে, কিছু জিনিস মাপতে যাচ্ছে। এইগুলো ছবিতে দেখানো হয়েছে। দেখো ছবি দিয়েছে অনেকগুলো, তোমাদের এখানে ছবিতে দেখানো হয়েছে। প্রথম কি বললো, সে কি হাতের বিঘত ব্যবহার করে সবগুলো জিনিসের দৈর্ঘ্য মাপতে পারবে? তুমি বলো, সে যে জিনিসগুলো দিয়েছে সেইগুলো জিনিস কি সে মাপতে পারবে? কি কি দিয়েছে, যেমন দিয়েছে ধরো একটা ব্যাট, তারপর দিয়েছে টেবিল, তারপর দিয়েছে পেন্সিল, ইরেজার, কাটার, সবগুলো দিয়েছে। তো বই দিয়েছে। তো তাকে বলা হয়েছে রজত কি সবগুলো জিনিস হাতের বিঘত দিয়ে মাপতে পারবে? তোমার চারপাশের কোনো কোনো জিনিস তোমার হাতের বিঘত থেকেও ছোট হয়, ঠিক আছে, সেগুলোর নাম বলো। ধরো আমি এখানে একটা এই যে কম্পিউটারের মাউসটা নিয়েছি, সেটা কি আমি হাতের বিঘত দিয়ে মাপতে পারবো? সেটা তো আমার হাতের বিঘত থেকে অনেক ছোট, কি করে মাপবো? সেটাকে মাপা যায় না। যেমন ধরো ডাস্টার, সেটাকে যদি আমি হাতের বিঘতে নিই সেটাও আমার হাতের বিঘত থেকে ছোট, তাহলে আমি সেটাকে মাপতে পারবো? অবশ্যই মাপতে পারবো না। তাহলে কোন জিনিসগুলিকে আমি হাতের বিঘত দিয়ে মাপতে পারবো? হাতের বিঘত দিয়ে মাপতে পারবো সেই জিনিসগুলো যে জিনিসগুলো বিঘত থেকে একটু বড় বা বিঘতের সমান হয়। যেমন ধরো তোমাদের এখানে যে বোর্ডটা আছে, আমি যদি বোর্ডটাকে মাপি, ঠিক আছে, এখান থেকে যদি মাপি তাহলে কি হবে, 1 বিঘত, 2 বিঘত, 3 বিঘত, এরকম করে মাপা যায়। কারণ সেটা কি, সেটা আমার বিঘত থেকে অনেক বড়। তারপরে কি বললো দেখলো, ওই সব জিনিসের দৈর্ঘ্য মাপতে তুমি কি ব্যবহার করবে? তাহলে তোমার হাতের বিঘত থেকে যে জিনিসগুলি ছোট হলো
সেটিকে আমি কি করে মাপবো? সেটিকে মাপতে গেলে আমার কি দরকার? তাহলে নিশ্চয়ই হাতের বিগত দিয়ে হবে না, মাপতে গেলে আমার অন্য জিনিস ব্যবহার করতে হবে। তো দেখি কি ব্যবহার করা যায়। তো আমি যদি এই কলমটাকে হাতের বিগত দিয়ে মাপি, সেটা মাপা যায় না, কারণ ছোট। সেটাকে মাপতে হলে আমার কি করতে হবে? হাতের বিগত থেকে ছোট জিনিস নিতে হবে। সেটা কি? ধরলাম আমি আঙ্গুল, তাহলে আমার আঙ্গুল আছে কটা? টোটাল 5টা। 5টার মধ্যে আমি 4টাকে স্ট্যান্ডার্ড ধরে নিই বা প্রমাণ ধরে নিই। তাহলে কি হবে? এই হাতের বিগত দিয়ে আমি মাপলাম, এখানে 4 আঙ্গুল, ঠিক আছে। যেখানে শেষ হলো ওইটাকে আমি পয়েন্ট করে নিলাম, ওই পয়েন্ট থেকে আবার আমি 4 আঙ্গুল ধরলাম, তাহলে কত হলো? টোটাল বা মোট 8 আঙ্গুল। তাহলে তোমার কাছে যে কলমটা বা মার্কের পেনটা আছে ওইটার দৈর্ঘ্য কত? 8 আঙ্গুল, ঠিক আছে। তাহলে হাতের কি বুঝলাম আমরা? যে হাতের বিগত থেকে যেগুলো ছোট হয় সেগুলোকে আমি হাতের আঙ্গুল দিয়েও মাপতে পারি। তারপরে দেখো তোমাদের বইয়ে আরেকটি কার্যকলাপ দেওয়া আছে। কি দেওয়া আছে? যে কাদা মাটি দিয়ে একটি ঘর তৈরি করো। তোমরা তো বাড়িতে অনেক খেলাধুলা করো, অনেকে অনেক পুতুল বানাও, অনেক কিছু বানাও, ঘর বাড়ি বানাও। তাহলে এরকম তোমাকে বললো যে তুমি এটা কাদা মাটি দিয়ে ঘর বানাও। দেখো তো কার কাদা মাটির ঘরটি বেশি উঁচু? তোমরা অনেকেই মিলে অনেকগুলো কাদা মাটির ঘর বানিয়েছো। এবার তোমাকে মাপতে বলেছে যে কোন ঘরটা বেশি উঁচু বা লম্বা। তো কাদা মাটির ঘরের উচ্চতা মাপতে তুমি তোমার হাতের আঙ্গুল ব্যবহার করতে পারো। এবার যে ঘরটি বানিয়েছো সেটা কি হাতের বিগতে মাপবে না আঙ্গুলে মাপবে? তাহলে কি বুঝতে পারলে আগের কাজটা থেকে? যদি ঘরটা তোমার হাতের বিগত থেকে ছোট হয় তাহলে নিশ্চয় হাতের বিগতে মাপা যাবে না। সেটাকে মাপতে হলে তোমাকে কি ব্যবহার করতে হবে? হাতের আঙ্গুল ব্যবহার করতে হবে। তাহলে তুমি হাতের আঙ্গুল ব্যবহার করে নাও। কে সবচেয়ে উঁচু কাদামাটির ঘর তৈরি করেছিলে এবং কার কাদামাটির ঘরটি সবচেয়ে ছোট? তো তোমরা মাপার পর আঙ্গুল দিয়ে যার আঙ্গুলের সংখ্যা বেশি হবে তার ঘরটি নিশ্চয় উঁচু হবে, যার আঙ্গুলের সংখ্যা কম হবে তার ঘরটি নিশ্চয় কি হবে? ছোট হবে। আর যার বেশি হবে তারটি কি হবে? বড় হবে। ধরো তোমার বইয়ে একটা গাছ দেওয়া আছে। গাছটা কি? আমি একে দেখাচ্ছি। এটা নারকেল গাছ, ঠিক আছে। নারকেল গাছ, নারকেলও ধরেছে আবার, ঠিক আছে। গাছের পাতাটা আঁকছি আমি। তার ঠিক নিচে আরেকটি ছোট নারকেল গাছ এঁকেছে। তাহলে কি করি? আঁকি এখানে আরেকটা। এবার কি বললো? তোমাকে বলেছে অনুমান করতে বা আইডিয়া করতে। কি করতে বলেছে? অনুমান করতে বা আইডিয়া করতে। এই নারকেল গাছ দুটো দেখো, নারকেল গাছ দুটি দেখো। যদি বড় গাছটি 6 মিটার হয়, কত মিটার বলেছে? 6 মিটার। তাহলে নতুন একটা পেলাম আমি, কি? 6 মিটার। বইয়ে এরকম লিখেছে 6 মিটার, ইস কি 6 মিটার। যদি বড় গাছটি 6 মিটার হয় তাহলে ছোট গাছটি মোটামুটি কতটুকু উঁচু হতে পারে? কি বললো? তোমার বড় গাছ যেটা দিয়েছে সেটাকে তারা বলেছে 6 মিটার বা 6 মিটার। এবার ঠিক ওর মাঝামাঝি দেখো একটা গাছ দিয়েছে, সেটা কি কত? তার উচ্চতা বের করতে বলেছে। তো আমি দেখছি আমার চোখের আন্দাজে বা অনুমানে বলতে পারি যে ছোট গাছ যেটা আছে সেটা বড় গাছটার কি অর্ধেক। তাহলে ছোট গাছটিকে আমি বলতে পারি কি অর্ধেক হলে বলতে পারি কি যদি এটা 6 মিটার হয় তাহলে এটা কত মিটার হবে? 3 মিটার। এটা আমার অনুমান বা ধারণা থেকে বলছি, আমি তো আর মাপিনি কোনো যন্ত্রপাতি দিয়ে। তাহলে বলতে পারি যে আমার চোখের আন্দাজে বা চোখের ধারণায়, চোখের অনুমানে সেটাকে বলতে পারি যে ছোট গাছটা বড় গাছটার কি অর্ধেক। তাহলে 6 মিটার যদি বড় গাছটা হয় তাহলে ছোট গাছটা কি হবে? 3 মিটার হবে। তাহলে দ্যাট ইজ কি 3 মিটার।
তাহলে এই জায়গার কার্যকলাপটা বা অনুমানটা করতে গিয়ে আমি একটা নতুন কি পেলাম, মিটার পেলাম। তাহলে কি বুঝতে পারলাম যে দৈর্ঘ্য মাপতে গেলে আমার কি দরকার, একটা মিটার, একটা এককের দরকার। তাহলে দেখে নেই এককগুলো কি কি হতে পারে। তাহলে দেখতে পারি আমি দৈর্ঘ্য পরিমাপ বা লেন্থ মেজারমেন্ট। লেন্থ মেজারমেন্ট আমরা কি দিয়ে করি? লেন্থ মেজারমেন্ট আমরা করি সেন্টিমিটার, বাংলায় যদি লিখি সেন্টিমিটার, ঠিক আছে। তারপর আমি লিখতে পারি মিটার, তারপরে আমি লিখতে পারি কিলোমিটার। এই তিনটা জিনিস মেনলি বা মূলত আমার লাগে দৈর্ঘ্য মাপতে গেলে। দৈর্ঘ্য মাপতে গেলে কি লাগে? সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। তাহলে তিনটা জিনিস আমি কখন ব্যবহার করব, তিনটা একককে আমি কখন ব্যবহার করতে পারি? সেন্টিমিটার ব্যবহার করব একটু ছোট জিনিসের ক্ষেত্রে, ছোট দৈর্ঘ্য মাপতে গেলে সেন্টিমিটার ব্যবহার করব। মিটার মাপতে গেলে তার থেকে বড় বা মাঝারি, আর কিলোমিটার মাপতে গেলে এর থেকেও বেশি বড়। যেমন ধরো তোমাকে একটি পেন্সিল বা কলম দিয়ে বললো তার দৈর্ঘ্যটা কত মাপো, তুমি কি তখন তাকে কিলোমিটারে বলতে পারবে না? তখন তাকে বলতে হলে আমাকে বলতে হবে সেটা সেন্টিমিটারে মাপবো। আর এর থেকে বড়, যেমন ধরো তোমাকে বললো ঘরের দরজাটি মেপে দেখাও, ঘরের দরজাটি মাপতে গেলে তুমি তাও কি হবে, সেন্টিমিটারেই মাপতে হবে, কারণ এটা ছোটই মোটামুটি। এর থেকেও বড় যদি বলে তোমার পুরোটা ঘর মেপে দেখাও, তখন তুমি মিটার ব্যবহার করতে পারো। আর কিলোমিটার কি, রাস্তার দৈর্ঘ্য বা বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সেটা মাপতে হলে তোমাকে কিলোমিটার ধরতে হবে। তাহলে এইগুলো কি, এইগুলোকে বলা হয় একক বা ইউনিট। আমরা ঘড়ি মাপি, ঘড়িতে সময় দেখি, ঘড়ির যেমন একক থাকে, কি থাকে? ঘন্টা, মিনিট, সেকেন্ড। সেমভাবে ইংরেজিতে যদি বলি আমি আওয়ার, মিনিট, সেকেন্ড। বা আমরা যদি দুধ বা জল মাপি তখন আমরা কিসে মাপি? লিটারে মাপি, মিলিলিটারে মাপি। আর যদি চাল, ডাল, চিনি এগুলো মাপি, আমাকে কি মাপতে হবে? গ্রামে মাপতে হবে। তো সেগুলো ছিল কি, যেমন ভলিউম বা আয়তন মাপতে হলে আমাকে কি নিতে হয়? লিটার বা মিলিলিটার, লিটার বা মিলিলিটার। তারপরে ওয়েট মাপতে হলে, ওয়েট বা ভর মাপতে হলে আমরা কি নিই? গ্রাম বা কিলোগ্রাম, ঠিক আছে। আর যদি সময় মাপি তাহলে আমরা নেই কি? আওয়ার বা মিনিট বা সেকেন্ড, ঘন্টা, মিনিট, সেকেন্ড। কি লিখতে পারি? গ্রাম বা মিলিগ্রাম। যদি আমরা কোনো জিনিসের আয়তন মাপি, যেমন কি দুধ বা জল, সেগুলোকে যখন মাপি তখন আমরা লিটার বা মিলিলিটার মাপি। যে 1 লিটার দুধ,
ঠিক আছে, এরকম 1 লিটার জল, 2 লিটার জল সেরকম মাপি, তখন আমরা কি একক নেই বা কি ইউনিট নেই, আমরা তখন লিটার বা মিলিলিটার নিই। যখন আমরা ভর মাপি, কোনো জিনিসের ভর বা কোনো জিনিসের ওজন বা ওয়েট মাপি, তখন আমরা নেই কি গ্রাম বা কিলোগ্রাম বা মিলিগ্রাম নিই। ঠিক আছে, বেশি হলে কিলোগ্রাম, মোটামুটি হলে গ্রাম, বেশি কম পরিমাণে হলে আমরা কি নেই, মিলিগ্রাম নিই। সময় মাপি যখন, তখন আমরা কি নেই, আওয়ার, মিনিট, সেকেন্ড নেই। অত ঘন্টা, অতটা ঘন্টা বাজে, এত আওয়ার, সেরকম বলি আমরা। তো এগুলা কি সবগুলা হচ্ছে একক বা ইউনিট। তা আমাদের যে আজকে অধ্যায় বা চ্যাপ্টার, সেখানে আমরা দৈর্ঘ্য বা দূরত্ব মাপি। দূরত্ব মাপতে গেলে আমার কি দরকার, দূরত্ব মাপতে গেলে আমার দৈর্ঘ্য পরিমাপ করা দরকার। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমি তোমাদের কি একক দেখিয়েছি, এককটি ছিল কি সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, কিলোমিটার। তো সেন্টিমিটার, মিটার, কিলোমিটার কখন ব্যবহার করতে হয় সেটাও যা বলেছি আমি। সেন্টিমিটার হচ্ছে কম দূরত্ব মাপার ক্ষেত্রে, মিটার হচ্ছে একটু বেশি দূরত্ব মাপার ক্ষেত্রে, আর কিলোমিটার হচ্ছে বেশি, অনেক বেশি দূরত্ব মাপার ক্ষেত্রে। তাহলে বুঝে গেছি আমরা। তার জন্য আমি যে গাছটা এঁকেছিলাম, নারকেল গাছটা এঁকেছিলাম, তোমাকে বলেছিল নারকেল গাছটার উচ্চতা ছিল কত, লম্বা ছিল কত, গাছটা দেখতে ছিল 6 মিটার উচ্চতা। তার অর্ধেক সমান সমান একটা গাছ যখন দিল, তোমাকে বলল সেই গাছটার উচ্চতা কত, তুমি তখন বললে অর্ধেক, যেহেতু সেটা গাছটার উচ্চতা ছিল কত, 3 মিটার। এবার দেখো, এতক্ষণ আমরা কি মেপেছি, এতক্ষণ আমরা মেপেছি পায়ের মাপ দিয়ে মেপেছি, হাত দিয়ে মেপেছি, হাতের আঙ্গুল দিয়ে মেপেছি। আর এখন আমরা বলছি আবার সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। তাহলে কি সবগুলাই কি দৈর্ঘ্য পরিমাপক, সবগুলাই কি দৈর্ঘ্য পরিমাপক। দৈর্ঘ্য পরিমাপক। এবার দৈর্ঘ্য পরিমাপককে আমি আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি বলতে পারি, আমরা যে হাতের বিঘত, হাতের আঙ্গুল, বা হাত ইউজ করি, যেমন ধরো আমি যদি একটা হাত আঁকি, তাহলে কি হবে, এই হচ্ছে হাত। হাতের আঙ্গুল মাপলে তাকে আমরা হাতের আঙ্গুল, অতটা হাতের আঙ্গুল বলি। হাতের বিগত দিয়ে মাপলে অত হাতের বিগত হয়েছে সেটা বলি। আর হাতের কোণি, যদি হাতের কোণি পর্যন্ত যদি মাপি আমি, সেটাকে আমরা বলি কি 1 হাত। ঠিক আছে, তাহলে আমরা হাত ইউজ করি, আবার পাও ইউজ করি, পায়ের পদক্ষেপ, কি নেই, পায়ের পদক্ষেপ বা ফুট স্টেপ। সেটা কি, তাহলে এগুলো দিয়ে আমরা মাপি। কিন্তু সমস্যাটা হলো সবার হাতের বিঘত বা হাতের আঙ্গুল, হাত, পায়ের স্টেপ সেগুলো তো সমান হয় না। আমার যে হাতের মাপ হবে, হাতের আঙ্গুলের মাপ হবে, হাতের বিঘতের মাপ হবে, সেই মাপটা নিশ্চয় তোমার সমান হবে না, তোমার আরো কম হবে, বা আমার থেকে যারা আরো বড় দেখতে ওদের মাপটা আরো বেশি হবে। তাহলে আমি এগুলিকে কি ধরতে পারি না, এগুলিকে আমি সঠিকভাবে মেনে নিতে পারি না, কারণ তার সঠিক কোনো মান নেই। আর এগুলিকে আমরা বলতে পারি পুরাতন যন্ত্র বা অ্যানসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট। কি বলতে পারি, অ্যানসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট, মানে পুরানো দিনের সেইগুলো, কোনো যন্ত্রপাতি যখন আবিষ্কার হয়নি তখন সেইগুলো দিয়ে তারা কি করত, বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য মাপতো। তো এগুলিকে তার জন্য বলা হয় পুরানো যন্ত্র, কারণ তার কোনো নির্দিষ্ট মান নেই, এক একজনের এক এক ধরনের আসতো। কারোর যদি 4 আঙ্গুল আসতো, আবার সেটা কারোর 5 আঙ্গুল হয়ে যেত, আবার সেটা কারোর 3 আঙ্গুল হয়ে যেত।
তাহলে সেটাকে আমি প্রমাণ ধরতে পারি না। আবার পরবর্তী সময়ে মডার্ন ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি সেগুলো কি? যেমন স্কেল, তোমার জন্য আমি স্কেল নিয়ে এসেছি। যেমন স্কেল দিয়ে যদি আমি কোনো কিছু মাপি, যেমন স্কেলটা, তোমাদের এই স্কেলটা আছে সেন্টিমিটারে, যদি আমি কোনো কিছু মাপি সেটা এক্সাক্ট ফিগার দেবে। তার মানে ধরো আমি যদি কলমটাকে মাপি সেন্টিমিটারে, তাহলে এই কলমটা কত দাঁড়াবে? 13.5 সেন্টিমিটার। তার দূরত্ব বা তার দৈর্ঘ্যটা কত? সে 13.5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আছে কলমটা। যদি আমি ডাস্টারটাকে মাপি, ডাস্টারটা কত আছে? ডাস্টারটা আছে 15 সেন্টিমিটার। তাহলে এইগুলো কি করে? এগুলো এক্সাক্ট ফিগার দিয়ে দেয়। এক্সাক্ট ফিগার দিয়ে দেয় মানে এক্সাক্ট মান দিয়ে দেয়। আরেকটা এনেছি কি তোমাদের জন্য, দৈর্ঘ্য মাপার ফিতা। অনেকে উচ্চতা মাপতে হয়, যে একটা মানুষ কতটুকু লম্বা, সেটাকে মাপতে গেলে আমরা এই ফিতাটা ইউজ করি। এই ফিতা দিয়ে একটা মানুষের দৈর্ঘ্য বা একটা ঘরের দৈর্ঘ্য কি করা যায়? মাপা যায়। তাহলে এগুলিকে বলা হয় কি? মডার্ন ইনস্ট্রুমেন্ট বা আধুনিক যন্ত্রপাতি। আর এইগুলিকে আবার বলে নন স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট। নন স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট মানেটা কি? আর এটাকে বলে স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট। এটাকে বলে স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট। এটাকে আমি দিলাম স্কেল বা মাপনী ফিতা। কি নন স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট আর স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট দুইটা জিনিস কি? স্ট্যান্ডার্ড হচ্ছে কি? প্রমাণ মাপক, প্রমাণ মাপক যন্ত্রপাতি। এটা হচ্ছে অপ্রমাণ মাপক যন্ত্রপাতি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সবার হাতের বিঘতের মাপ বা হাতের মাপ বা হাতের আঙ্গুলের মাপ, পায়ের স্টেপ, যেমন কিছুক্ষণ আমরা একটা গল্প পড়েছিলাম কিছুক্ষণ আগে, হাতি, হরিণ আর খরগোশের গল্প। হাতি মোটা হওয়াতে হাতির পদক্ষেপটা বড়, আর হরিণ আর খরগোশ ছোট হওয়াতে ওদের পদক্ষেপটা ছোট। তো পদক্ষেপ ছোট হওয়ার জন্য তাদের বিভিন্ন জনের বিভিন্ন দেরি লেগেছে, সময় লেগেছে, ওরা সময় মতো যেতে পারেনি, তো হাতি ফার্স্ট হয়ে গিয়েছিল। তো এরকম বলতে পারি যে এগুলিকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট আর এগুলিকে বলা হয় নন স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট। কারণ এটা দিয়ে যখন আমি মাপবো সে এক্সাক্ট ফিগার দেবে বা সঠিক মান দেবে। এটা দিয়ে যখন মাপবো সেটা সঠিকভাবে মান দিতে পারে না। এটা একটা অনুমান বা আন্দাজের উপর রাখা হয়। ঠিক আছে, তাহলে আমরা মেজারমেন্টগুলি বুঝতে পেরেছি। বেশি দূরের মাপতে হলে আমাকে কিলোমিটার বলতে হবে, যদি মোটামুটি দূরের হয় তাহলে আমি সেটাকে মিটার দিয়ে মাপবো, যদি অল্প দূরের হয় বা ছোট জিনিস হয় সেটিকে আমরা সেন্টিমিটার দিয়ে মাপবো। এবার তোমার বইয়ে দেখো, তোমার অনুমান পরীক্ষা করার জন্য একটা চার্ট দিয়েছে। কি দিয়েছে? তোমার বইয়ে তোমার অনুমান পরীক্ষা করার জন্য একটা চার্ট দিয়েছে। কি সেটা দেখো, পড়ছি। বললো কি, নিচে দেওয়া জিনিসগুলোর দৈর্ঘ্য ও উচ্চতা অনুমান করো। তোমাদের চার্টে কতগুলো জিনিস দিয়েছে, সেগুলো কি করতে বলেছে? দৈর্ঘ্য বা উচ্চতা নির্ণয় করতে বলেছে। দৈর্ঘ্য মেপে তোমার উত্তর পরীক্ষা করো। এবার এটিকে মেপে তোমার উত্তরটা পরীক্ষা করতে বলেছে। সুন্দর। যে ম্যাডামটা দেখো তোমার বইয়ের মধ্যে তো ম্যাডাম লিখছে ব্ল্যাকবোর্ডে, ওই ম্যাডাম একটা চুলের বেনি করে এসেছে। তোমাকে প্রশ্ন করেছে ম্যাডামের বেনিটি কত লম্বা। তুমি একটু আন্দাজ করে নাও যে ম্যাডামের বেনিটি কত লম্বা। তো তুমি দেখে বলতে পারবে ম্যাডামের বেনিটি কত লম্বা হতে পারে।
ম্যাডামের হাতের বিঘত দিয়ে মেপেও দেখতে পারো। এরকম ভাবে তোমাকে বিভিন্ন জিনিস দিয়ে ওরা বলেছে তুমি অনুমান করো প্রথমে, তারপরে তোমার ফলাফলটা বলো। যেমন ধরো জিনিসটার নাম দিয়েছে প্রথম কি, গ্লাস, একটা জলের গ্লাস দিয়েছে, জলের গ্লাসটাকে আঙ্গুল দিয়ে অনুমান করতে পেরেছে। একটা জলের গ্লাস মোটামুটি কত আঙ্গুল হতে পারে, কত আঙ্গুল হতে পারে? আমার আঙ্গুলে যদি আমি মাপি তাহলে আমি ধরে নিতে পারি 10 আঙ্গুল হতে পারে। এবার আমাকে সেটা মেপে দেখতে হবে, হাতের আমার মাপের ফলাফলটা মেপে দেখতে হবে। তারপর দিয়েছে বালতি, যে তোমার একটা বালতি সেটা হাতের বিঘতে কত হতে পারে। এবার বলেছি আমার কোন জিনিসগুলো আঙ্গুল দিয়ে মাপতে হবে, কোন জিনিসগুলো হাতের বিঘত দিয়ে মাপতে হবে। কারণ যখন গ্লাসটা আমি নিয়েছি, গ্লাসটা আমার হাতের আঙ্গুল দিয়ে মাপলে আমি তার মেজারমেন্টটা পাবো, কারণ সেটা বেশি বড় না, একটা ছোট মাপের হয়। কিন্তু যখন আমি বালতি নেব, সেটা নিশ্চয়ই আমি হাতের আঙ্গুল দিয়ে মাপলে অনেক বেশি হাতের আঙ্গুল হয়ে যাবে, আবার সেটা হাতের বিঘত থেকে বড়, তাহলে আমি সেটাকে কি করতে পারি, আমি হাতের বিঘত দিয়ে মাপতে পারি। তাহলে একটা বালতি দিয়ে তোমাকে বললো তুমি হাতের বিঘতে এটা কত হতে পারে, তাহলে তুমি বাড়ি গিয়ে অবশ্যই দেখবে যে একটা বালতি হাতের বিঘতে কত হতে পারে। এবার তোমার হাতটা এই যে কি দিয়ে মাপতে বলেছে, দেশলাই কাঠি, মানে মেজের শলা দিয়ে মাপতে বলেছে। তো মার্চের স্টিক দিয়ে মাপতে বলেছে। তোমার হাতটা একটা মার্চের স্টিক নিয়ে কতবার মার্চের স্টিকটাকে নেওয়া যায় সেটা মেপে বলো যে কত হতে পারে। তাহলে তোমার হাতের মাপটা হবে কি, ধরো 10 মার্চের স্টিক হলে 10 মার্চের স্টিক আর 10টি দেশলাই কাঠির সমান। এবার শিক্ষকের টেবিল, এই যে আমি টেবিলটির সামনে দাঁড়িয়ে আছি, এই টেবিলটি কত মাপের হতে পারে সেটাকে আমি হাতের বিঘত দিয়ে মাপতে পারি। ঠিক আছে, হাতের বিঘত দিয়ে মাপলে কত মাপের হতে পারে। তোমার যে নাকটা আছে সেই নাকটা কত আঙ্গুল, ঠিক আছে, কত আঙ্গুল, তাহলে তোমাকে কি বলেছে, আঙ্গুল দিয়ে বা ফিঙ্গার দিয়ে মাপতে। তুমি যখন আঙ্গুল বা ফিঙ্গার দিয়ে মাপবে তো নিশ্চয়ই তুমি এইভাবে রাখবে, এভাবে রাখলে দেখতে পারো তোমার আঙ্গুল কয়টা হয়। তো যতটা আঙ্গুল হবে ততটা আঙ্গুল তোমার নাকটা, ততটা ফিঙ্গার। জলের বোতল তোমাকে কি করতে বলেছে, জলের বোতলটাকে তোমাকে আঙ্গুল দিয়ে মাপতে বলেছে। তাহলে জলের বোতলটাকে আঙ্গুল দিয়ে দেখো, ছোট জলের বোতল হলে তুমি দেখো আঙ্গুল দিয়ে মেপে কয়টা আঙ্গুল হয়, তো যতটা আঙ্গুল ততটা আঙ্গুল জলের বোতল। তোমার যে চুলটা, সেই চুলটা কতটুকু হয়, হাতের বিঘত দিয়ে মাপতে বলেছে। হাতের বিঘত দিয়ে মেপে চুলগুলোকে দেখো যে হাতের বিঘতে চুলগুলা কত হয়। তো যদি 2 হাতের বিঘত হয় তাহলে 2 হাতের বিঘত চুলের দৈর্ঘ্য। ঠিক আছে, এইভাবে তুমি বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য মেপে নিতে পারো। কি, বিভিন্ন আঙ্গুল দিয়ে মাপতে পারো, বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য আঙ্গুল দিয়ে মাপতে পারো, হাতের বিঘত দিয়ে মাপতে পারো, দেশলাই কাঠি দিয়ে মাপতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে তোমার বইয়ে একটা অ্যাক্টিভিটি বা কার্যকলাপ দিয়েছে, সেটা কি, বিড়ালের খাদ্য না ইঁদুর না দুধ। ঠিক আছে, এবং একটা ব্যাপার ছবি দিয়েছে, একটা ঘর, একটা বিড়াল, একটা ইঁদুর আর একটা দুধের বাটি। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন করেছে তোমার আঙ্গুলের সাহায্যে ইঁদুর ও দুধের বাটির দূরত্ব বের করো। তোমার আঙ্গুল দিয়ে মেপে ইঁদুর আর দুধের বাটি কতটুকু আঙ্গুল হয় সেই দূরত্বটা বের করতে বলেছে। এবার ইঁদুর থেকে দেখো, ইঁদুর থেকে দুধের বাটিটা কতটুকু দূরে, এতটুকু দূরে। যদি আমি বইয়ের মধ্যে মাপি তাহলে তো আমার 1 আঙ্গুলেই হয়ে যায়, তাহলে আনসারটা কি হবে, 1 আঙ্গুল দূরে আছে। তুমি বাড়িতে সেটা ট্রাই করতে পারো, একটা বাটি নিতে পারো, খেলনার ইঁদুর নিতে পারো, খেলনার বিড়াল নিতে পারো, নিয়ে তুমি মেপে দেখতে পারো। এবার দ্বিতীয় যে প্রশ্নটা বলেছে সেটা বলেছে বিড়ালটি ইঁদুর থেকে কতটা দূরে আছে। এই যে এই হচ্ছে বিড়াল, এই হচ্ছে ইঁদুর। বিড়াল থেকে ইঁদুরটা কত দূরে আছে, দেশ আঙ্গুল দিয়ে মেপে বলতে বলেছে। তাহলে আমি যদি আঙ্গুল দিয়ে মেপে বলি তাহলে 4 আঙ্গুল আর হচ্ছে 1 আঙ্গুল, তাহলে কত আঙ্গুল হলো, 5 আঙ্গুল।
তাহলে আমি বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব, সেটাকে আমি মেপে বলি কত আঙ্গুল হয়েছে? 5 আঙ্গুল হয়েছে। তৃতীয় যে প্রশ্নটা করেছে বা থার্ড কোশ্চেন, সেটা কি ছিল? বিড়ালটি দুধের বাটি থেকে কত দূরে আছে? বিড়াল, এই যে বিড়ালকে দেখছো, বিড়াল থেকে ইঁদুরের দূরত্বটা আমি কত পেলাম? 5 আঙ্গুল পেলাম। এবার বিড়াল থেকে দুধের বাটির দূরত্ব আমি কত বলতে পারি? আমার আঙ্গুল দিয়ে যদি মাপি তাহলে কত আঙ্গুল হবে? 3 আঙ্গুল। তাহলে কত আঙ্গুল হলো? 3 আঙ্গুল। 3 আঙ্গুল দূরে বিড়াল থেকে দুধের বাটিটা। আমার আঙ্গুল দিয়ে মাপছি তাই একরকম আসছে। তুমি বাড়িতে মাপো, তোমার আঙ্গুল দিয়ে যদি মাপো তাহলে হয়তো আরো কম আসবে। তারপরে বলেছে বিড়ালটি কার কাছে আগে পৌঁছাবে? ড্যাশ ইঁদুর নাকি দুধের বাটি? এবার আমি যে মাপলাম, আমি দেখলাম কি যে বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব ছিল 5 আঙ্গুল, বিড়াল থেকে দুধের বাটির দূরত্ব ছিল 3 আঙ্গুল। তাহলে তুমি বলো এবার যে বিড়াল কার কাছে গিয়ে আগে পৌঁছাবে? ইঁদুরের কাছে আগে পৌঁছাবে না দুধের বাটির কাছে আগে পৌঁছাবে? যার দূরত্ব কম, আঙ্গুল দিয়ে মেপে যে জিনিসটা আমি কম পেলাম, দূরত্বটা কম পেলাম, সেই দূরত্বটাতে সে আগে গিয়ে পৌঁছবে। তাহলে বিড়ালটা কার কাছে গিয়ে পৌঁছাবে? বিড়ালটা দুধের বাটির কাছে গিয়ে পৌঁছাবে। কারণ বিড়াল থেকে দুধের বাটির দূরত্ব কত ছিল? 3 আঙ্গুল ছিল। আর বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব কত ছিল? 5 আঙ্গুল ছিল। তাহলে যেহেতু 3 আঙ্গুলটা কম, তাহলে সে দুধের বাটির কাছে আগে গিয়ে পৌঁছাবে। তারপরে কি বললো? ইঁদুরটা কি নিজে বাঁচতে পারবে? কেমন করে? তাহলে নিশ্চয়ই, যদি ইঁদুরটি কি নিজেকে বাঁচাতে পারবে? অবশ্যই, যেহেতু বিড়াল দুধ দিয়ে ব্যস্ত থাকবে, ইঁদুর নিজেকে বাঁচিয়ে ফেলবে। ছবিটি দেখে একটি গল্প করো। ইঁদুরটির লেজ কত লম্বা দেখো। ইঁদুরের একটা লেজ দিয়েছে, লেজটা অনেক লম্বা। সেই লেজটাকে তোমাকে মেপে বলতে বলেছে। তাহলে কি করে মাপবে? আবার আঙ্গুল দিয়ে মাপবে। আঙ্গুল দিয়ে মাপতে গেলে কত আঙ্গুল হয়? ইঁদুরের লেজ দেখো, আমার 3 আঙ্গুল দিয়ে লেজটা ঢেকে গেছে। তাহলে ইঁদুরের লেজটা কি হবে? 3 আঙ্গুল। তোমাকে প্রশ্ন করলো ইঁদুরটির লেজ কত লম্বা, তুমি বলবে কি ইঁদুরটির লেজ 3 আঙ্গুল লম্বা। কার গোঁফ বেশি লম্বা, ইঁদুর না বিড়ালের? ইঁদুরেরও গোঁফ আছে দেখো, এই যে ইঁদুরেরও গোঁফ আছে, বিড়ালেরও গোঁফ আছে। তাহলে কার গোঁফ লম্বা হবে দেখো, ইঁদুরের হবে না বিড়ালের হবে? আমি তো দেখছি এখানে সমান হয়ে গেছে। তোমাদের আঙ্গুল গিয়ে মেপে দেখো কার গোঁফটা বেশি লম্বা। ঠিক আছে, এগুলো হয়ে গেল। তারপরে তোমাদের বইয়ের শেষ পাতার, এই চ্যাপ্টারের শেষ পাতাতে কি আছে দেখো, এরকম কি একটা কোশ্চেন আছে দেখো। সজল ও তার বন্ধুরা তাদের বিভিন্ন অংশের দৈর্ঘ্য মাপার চেষ্টা করছিল। ওরা যা পেল তা হচ্ছে, সজল একজন, এই যে সজল ও তার বন্ধুরা, তার আরো কি 2 জন বন্ধু। তাহলে তারা কতজন হলো? সজল আর তার 2 বন্ধু মিলে কতজন হলো? তারা 3 জন হলো। তারা 3 জন মিলে কি চেষ্টা করলো? তারা 3 জন মিলে তার শরীরের বিভিন্ন অংশ দৈর্ঘ্য মাপার চেষ্টা করছিল। কি করে? আঙ্গুল দিয়ে, হাতের বিগত দিয়ে, সবগুলো দিয়ে তারা কি করছে? বিভিন্ন অংশের দৈর্ঘ্যগুলো মাপার চেষ্টা করছে। ওরা যা পেল তা হচ্ছে, তারা কি পেল দেখি। আমার মুখটা প্রায় 1 বিগত লম্বা। সজল তার 1 নম্বর বন্ধু ধরলাম, 2 নম্বর বন্ধু ধরলাম। সজল কি করলো? তার হাতের যে বিগত, সেটা দিয়ে তার মুখটা মানে এইরকম ভাবে মাপার চেষ্টা করলো। তাহলে কি হলো? সজল মেপে বলল যে আমার হাতের বিগতে আমার মুখটি হলো 1 বিগত লম্বা। এবার তুমি তোমার হাতের বিগত দিয়ে তোমার মুখটাকে মেপে দেখো কতটুকু লম্বা তোমার মুখটা। তাহলে কি হাতের বিগত দিয়ে আমার মুখটা আমার হাতের বিগত দিয়ে 1 বিগত লম্বা হয়ে গেল। তারপর আরেক বন্ধু কি করলো? আমার বাহু আমার পায়ের সমান লম্বা নয়। ও কি করলো? ওর হাতের সঙ্গে ওর পাটা কম্পেয়ার করলো বা মিলিয়ে দেখলো ওর যে হাত, ওর হাতের সঙ্গে ওর পায়ের মেলানোটি সমান হয়নি। আর আরেকজন যে বন্ধু আছে সে কি করলো?
আমার কপালটি প্রায় 4 আঙ্গুল চওড়া। দেখি তো আমার কপালটা 4 আঙ্গুল চওড়া কিনা। হ্যাঁ, আমার কপালটাও 4 আঙ্গুল চওড়া। তাহলে আমিও আমার আঙ্গুল দিয়ে মেপে দেখলাম যে আমার কপালটা 4 আঙ্গুল চওড়া হলো। তুমিও তোমার কপালটা মেপে দেখো 4 আঙ্গুল চওড়া হয় কিনা। এবার তোমাকে ক নাম্বার প্রশ্ন উত্তর করতে বললো যে ওদের কথার সঙ্গে কি তুমি একমত? ওরা যে বলল যে ওর মুখটা 1 বিঘত লম্বা, ওর হাতের সঙ্গে ওর পা সমান নয়, ওর কপালটা 4 আঙ্গুল লম্বা, সেগুলিতে তুমি একমত? হ্যাঁ, আমি একমত। আমি করেছি, আমি একমত। পরীক্ষা করো তোমার বন্ধুদের মধ্যে কজনের মুখমণ্ডল 1 বিঘত লম্বা। তোমরা সবাই, তোমরা যতজন, 3 জন থাকো, 4 জন থাকো, 5 জন থাকো, সবাই তোমরা তোমার হাতের বিঘত দিয়ে মুখটা মেপে দেখো। মুখটা মেপে বলো কার মুখমণ্ডল 1 বিঘত থেকে লম্বা। বাহু পায়ের সমান লম্বা, মানে হাতটা তোমার পায়ের সমান লম্বা। কপালটা 4 আঙ্গুল চওড়া। সবার কপালে 4 আঙ্গুল, তার নিজ নিজ হাতে 4 আঙ্গুল হয়। মেপে দেখো তো। তোমার শরীরের অন্যান্য অংশ আঙ্গুল দিয়ে মাপতে চেষ্টা করো এবং তাদের দৈর্ঘ্য লেখো। তোমার নাকটাকে তুমি আঙ্গুল দিয়ে মাপার চেষ্টা করো। তোমার কান যেটা আছে সেটাকেও আঙ্গুল দিয়ে মাপার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে নাকটাকে আমি দেখিয়েছিলাম এইভাবে মেপে। তো তোমরা বাড়িতে সবাই মিলে নিজেরা, অনেকজন বন্ধু মিলে খেলতে পারো কিভাবে হাতের বিঘত দিয়ে মুখ মাপতে পারো, পায়ের সঙ্গে হাত মিলিয়ে দেখতে পারো, বা বিভিন্ন বন্ধুদের হাতের সঙ্গে নিজের হাত মিলিয়ে দেখতে পারো, নিজের নাক মাপতে পারো আঙ্গুল দিয়ে, কান মাপতে পারো। সবাই বাড়িতে মেপে দেখো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখি। নমস্কার।